गुड इवनिंग एवरीवन। आज के तुम्हारे संगे शेयर करছি গতকাল সন্ধ্যাবেলার একটা ভিডিও। গতকাল সন্ধ্যাবেলা আমরা দুজনে মিলে শ্রীরামপুর ফেরিঘাট পেরিয়ে গঙ্গা পার করে চলে গিয়েছিলাম ব্যারাকপুর। তোমরা তো জানোই মাঝে মাঝে আমরা ব্যারাকপুর ওই পাশটাতে যাই একটু ঘুরু করতে। তো কালকেও একটু প্ল্যান হয়েছিল যে আমার দেওর মধ্যমগ্রাম থেকে আসছিল আর আমরা একসঙ্গে ব্যারাকপুরে মিট করব। আর ব্যারাকপুরে আমাদের টার্গেট ছিল হচ্ছে দাদা বৌদির বিরিয়ানিটা একটু টেস্ট করা। তো অনেক দিন ধরে ইচ্ছা, অনেক ভিডিও দেখি যে ব্যারাকপুরে দাদা বৌদির হোটেলে বিরিয়ানি খুবই পপুলার। তো সেখানে যাওয়ার জন্য প্ল্যান করছিলাম অনেক দিন ধরে। তো হঠাৎ করে সেই প্ল্যানটা সাকসেস হয়ে গেল। তো ফেরিঘাট থেকে অটো ধরে চলে গেলাম সোজা ব্যারাকপুর স্টেশন। আর ব্যারাকপুর স্টেশনে আমার দেওর চলে এসেছিল। তো দুজনে মিলে একসঙ্গে মিট করলাম। মিট করে একদম স্টেশনের কাছেই ব্যারাকপুরে দাদা বৌদির হোটেল, সেখানে গিয়ে দেখি মারাত্মক ভিড়। মানে আমরা এর আগে কোনোদিনও এত লাইন দিয়ে কোনো হোটেলে ঢুকিনি। পুজো প্যান্ডেলে এরকম ভিড় হয়, সেরকম ভিড়, মারাত্মক ভিড়। তো 30 মিনিট লাইনে দাঁড়িয়ে আছি। দাঁড়িয়ে তো প্রচণ্ড হাসি পাচ্ছিল যে এত ভিড়। আমার দেওর তো বলছে এটা কি পুজো লেগেছে নাকি, প্যান্ডেল নাকি, এইসব বলে তো আমরা খুব মজা করছিলাম আর হাসাহাসি করছিলাম। তারপরে মনে মনে ভাবলাম যে লঞ্চঘাটের টাইমটা হচ্ছে লাস্ট 10:30। 10:30টার মধ্যে হবে কি না জানি না। তারপরে ভাবলাম যে না, এসেছি যখন আজকে দাদা বৌদির বিরিয়ানিটা টেস্ট করে তবেই আমরা ফিরে যাব। তো লাইনে দাঁড়িয়ে আছি। এবার এক এক করে ডেকে নিচ্ছে। যারা 6 জন 7 জন ছিল তাদেরকে একবারে ডেকে নিচ্ছিল সবার আগে। আর আমরা তো 3 জন ছিলাম। আমাদের অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর আমাদের টাইম এলো। তো আমাদেরকে উপরে ডেকে নিল। তো আমরা লিফটে করে উপরে চলে গেলাম। বেশ সুন্দর কিন্তু সেকেন্ড ফ্লোরের অ্যাম্বিয়েন্সটা। তো আমাদের তো খুবই ভালো লাগলো উপরে গিয়ে। বাইরে যেরকম ভিড় দেখছিলাম মনে ভাবছিলাম যে ফিরে যাব, উপরে গিয়ে মনে হলো যে না, বেশ ভালোই এসেছি। তো আজকে বিকেলটা ভালোই এনজয় করব। অ্যাম্বিয়েন্সটা দারুণ লাগছিল। বসে বসে আমরা অনেকক্ষণ টাইম স্পেন্ড করলাম 3 জনে মিলে। তো সেই ভিডিওটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। ভিডিওটা কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। তো আমাদের সুন্দর মুহূর্তগুলো তোমাদের সঙ্গে ব্লগের মাধ্যমে শেয়ার করার চেষ্টা করি। আশা করি তোমাদের ভিডিওগুলো ভালো লাগে। তোমরা অনেকে কমেন্টও করো, তার জন্য অসংখ্য ধন্যবাদ। তো এখানে তো অনেকক্ষণ ওয়েট করতে তারপরে ওই যে চিরাচরিত একই খাবার, যেটা আমি খুব পছন্দ করি, ফিশ ফ্রাই। ওই ফিশ ফ্রাইটা অর্ডার করলাম। প্রথমে ভেবেছিলাম ফিশ ফিঙ্গার অর্ডার করব। তো ফিশ ফিঙ্গারটা ওদেরকে বলার পর ওরা বলছে না ম্যাম, ফিশ ফিঙ্গার নেই, ফিশ ফ্রাই হবে। তো আমার তো ফিশ ফ্রাইটা খুব ভালো লাগে। আর আমার হাজব্যান্ড আর দেওর ওরা দুজনে বলছিল ফিশ ফ্রাই প্রথমে খাবে না। তো তারপরে যখন আমি বললাম যে আমার কাছ থেকে একটু টেস্ট করো, ওরাও নিয়ে টেস্ট করলো। টেস্ট করে বলছে বাহ, কোয়ালিটি তো বেশ ভালো। আর এখানে না জানো তো, ফিশ ফ্রাইটাতে একদম পিওর ভেটকিটা দেওয়া ছিল, বেশ ভালো ছিল খেতে। ওটাই আমি এখানে বলছি খেতে। তো দারুণ টেস্ট ছিল আর বেশ বড় কিন্তু সাইজটাও ছিল। তো 3 জনে মিলে খুব সুন্দর এনজয় করলাম সন্ধ্যাটাকে। আর এখানে না ফিশ ফ্রাইয়ের সঙ্গে 3-4 পিসের মতন ফ্রেঞ্চ ফ্রাই দিয়েছিল। তো ফ্রেঞ্চ ফ্রাইগুলো তো আমার বেশ ভালো লাগে খেতে। ভালোই হয়ে গেল, উপরি পাওনা হয়ে গেল ফ্রেঞ্চ ফ্রাই। আর তারপরে ইভিনিংয়ের ডিনারে আমরা যেটা অর্ডার করি বেশিরভাগ, সেটা হচ্ছে যে বাটার নান। আর এখানে জানো তো চিকেনের একটা দারুণ প্রিপারেশন কালকে অর্ডার করেছিলাম, যেটা হচ্ছে বাদশাহী মুর্গ বলে একটা নাম ছিল, সেটা মুর্গ মশালা বা এরকম কিছু একটা নাম ছিল। তো ওইটা দারুণ টেস্ট ছিল কিন্তু, মানে বিরিয়ানির থেকেও কিন্তু আমার বেশি ভালো লেগেছে ওই বাটার নান আর ওই বাদশাহী মুর্গ মশালা। ওইটা কিন্তু দারুণ ছিল খেতে, সত্যি বলছি। নেক্সট টাইম আরেকবার ট্রাই করব। আর বিরিয়ানি তো অনেকটা দিয়েছে। মাটন বিরিয়ানি অর্ডার করেছিলাম, বেশ অনেকটা কোয়ান্টিটি ছিল আর বিরিয়ানিটার মধ্যে। আর টেস্টটাও কিন্তু বেশ ভালোই ছিল। আর খাচ্ছি আর মনে মনে ভাবছি যে এই যে বাঙালির এত হুজুগ, এত লাইনে দাঁড়িয়ে এই ব্যারাকপুরে দাদা বৌদির হোটেলে খাওয়া, অর্থাৎ বিরিয়ানি খাওয়া। আর বিরিয়ানি এক একজনকে তাকিয়ে দেখছি, ভিডিও করেছি আমি, এক একজন বিরিয়ানি নিচ্ছে আর পুরো প্লেট পুরো ফাঁকা। আর আমাদের এই 1 প্লেট বিরিয়ানি আমরা 3 জনে মিলে শেষ করতে পারিনি। টেস্ট ভালো ছিল ঠিকই, কিন্তু আমরা সত্যি কথা বলতে গেলে কি অত বিরিয়ানি লাভার নয়। আর এত পরিমাণ বিরিয়ানি একদমই খেতে পারি না। তো যাই হোক, বিরিয়ানি খেলাম, মনের ইচ্ছাটা পূর্ণ হলো অনেক দিন পর। আর একটা খুব সুন্দর মুহূর্ত কাটালাম আমরা 3 জনে মিলে অনেক বছর পর।
তো যাই হোক, খুবই ভালো লাগলো, অ্যাম্বিয়েন্সটাও দারুণ ছিল। আর এখানে দেখো একজনের বার্থডে ছিল, তার জন্য কিন্তু আলাদা স্পেশাল এখানে ব্যবস্থা হচ্ছে। সেটাই আমার হাজব্যান্ড বলছে যে দেখো কী সুন্দর ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে কেকটাকে নিয়ে যাওয়া হচ্ছে। তো বিরিয়ানি খেলাম, খেয়ে বেরিয়ে চলে এলাম তো মুখশুদ্ধি খেয়ে। তো এবারে দেখো আবার টোটো ধরেছি, আর আমার দেওর তো চলে গেল, ও আবার স্টেশন থেকে চলে গেল মধ্যমগ্রাম। আর আমরা আবার টোটো ধরে চলে এলাম ফেরিঘাটে, সেখান থেকে আবার লঞ্চে করে ব্যাক করলাম হচ্ছে শ্রীরামপুর। আর জানো তো এই গঙ্গা পার করাটা এটা কিন্তু আমার দুর্দান্ত লাগে।